हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल मैथ्स। तो आज के আবার कंटिन्यू করছি ক্লাস 5 এর WBCS টেক্সটবুক সিরিজের লেকচার 16। তো এর আগের 15 নম্বর লেকচারে আমরা লসাগু অঙ্কগুলো কমপ্লিট করছিলাম, যেখানে আমরা পেজ 62 লসাগুর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। লসাগুর কিছু লেখা অঙ্ক কমপ্লিট করেছিলাম, আমরা লসাগুর কয়েকটা নর্মাল অঙ্ক কমপ্লিট করেছিলাম, মানে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি থেকে করে সলভ করতে হয়, জাস্ট ওগুলো করেছিলাম। বিশেষ করে লেখা অঙ্ক জাতীয়গুলো, কখন লেখা অঙ্ক থাকলে লসাগু করতে হয় না, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের লেকচারে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা লসাগু এবং গসাগু একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, এবং যদি অবশ্যই আগের লেকচারগুলো না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই সেই লেকচারগুলো দেখে নাও। তো আজকের লেকচারগুলো শুরু করছি। তো দেরি না করে শুরু করছি আজকের লেকচার। ওকে, তো সবার আগে আমরা আলোচনা করছি সেই বিষয়ে, যে বিষয় নিয়ে আজকে একটা টপিক, সেটা হচ্ছে কি গসাগু এবং লসাগুর সাথে তাদের সংখ্যাগুলোর একটা সম্পর্ক আছে। একটা ফর্মুলা আমি লিখছি, সেই ফর্মুলাটা দেখো। ওকে, তো দেখো বোর্ডে আমি কি লাইনটা লিখলাম, আমি লিখলাম দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ বলতে চাইছে দুটো যদি সংখ্যা নিই আমরা, সে দুটো সংখ্যা যদি আমরা গসাগু বের করি, লসাগু বের করি, সে গসাগু আর লসাগুকে গুণ করলে পরে যে অ্যান্সারটা বেরোবে, ওই নর্মাল সংখ্যা দুটোকে গুণ করলেও নাকি সেম অ্যান্সার বেরোবে। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক, ঠিক আছে? ধরুন আমি 10 নিয়েছি আর 15 নিয়েছি, রাইট? 10 আর 15, তো 10 আর 15 আমি গসাগু বের করছি, আলাদা করে লসাগু আলাদা করে বের করছি। একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। যদি 10 আর গসাগু 15 যদি গসাগু বের করি, সো কত হবে? 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 তিনে 15, সো গসাগু আমরা দেখে গেলাম 5 হচ্ছে, রাইট? এবার যদি আমরা লসাগু কেস বের করি, সো এখান থেকে আমরা লসাগু বের করে নিতে পারবো একবারে। তো লসাগু কত বেরোচ্ছে এখান থেকে? 5 × 2 × 3, 5 দুগুণে 10, তিনে 30। এবার এই ফর্মুলাটা বলছে যে গসাগু এবং লসাগুটা বেরোলো, সেই গসাগু এবং ইন্টু লসাগু, মানে গসাগু ইন্টু লসাগু করে দিই, গসাগুকে লসাগু দিয়ে গুণ করে যে অ্যান্সারটা বেরোবে, মানে গসাগু ইন্টু লসাগু করে যে অ্যান্সারটা বেরোবে, দেখা যাক। গসাগু হচ্ছে 5, লসাগু হচ্ছে 30, 5 × 30 দ্যাট ইজ 150। বলছে এটা যে অ্যান্সারটা বেরোলো, নর্মালি যে সংখ্যা দুটো প্রথমে কোয়েশ্চেনে দেওয়া হয়েছিল সেই সংখ্যা দুটোকে গুণ করলেও নাকি সেম অ্যান্সার বেরোবে। সংখ্যা দিয়েছিল 10 আর 15, তাহলে সংখ্যা দুটির গুণফলও চেক করি আমরা। সংখ্যা দুটির গুণফল কি? 10 × 15, এটা তো 150 বেরোচ্ছে। তার মানে আমি যে লাইনটা লিখেছি বা যে লাইনটা প্রশ্ন বই বলে দেওয়া আছে, সেটা কিন্তু তাদের অথেন্টিকের একদম সঠিক কথা, যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগুকে গুণ করলে যা বেরোবে, অরিজিনাল সংখ্যা দুটোকে গুণ করলেও অলওয়েজ তাই বেরোবে। সো এখানে আমার বোঝানোর উদ্দেশ্য এটাই, এই ফর্মুলাটা ভালো করে নোট ডাউন করে নাও। এই ফর্মুলাটার উপরেই এবার যাবতীয় অঙ্ক সব আলোচনা হবে। ওকে, নোট করে নাও। ওকে, তোমরা চলে এসেছি পেজ 63 একের দাগের অঙ্কগুলো। বলেছে নিচের সংখ্যাগুলির সাথে তাদের লসাগু এবং গসাগুর সম্পর্ক নির্ণয় করো। অর্থাৎ যেটা আমরা শিখলাম, সংখ্যাগুলির সাথে তাদের লসাগু গসাগুর সম্পর্ক করার অর্থই হচ্ছে আমরা এখানে প্রশ্নে দেওয়া প্রত্যেকটা সংখ্যা দুটোর গসাগু বের করব, লসাগু বের করব, গসাগু লসাগুগুলোর গুণ করে দেখাবো, আর সবশেষে নর্মাল সংখ্যা দুটোর গুণ করে দেখাবো, দেখবো সেম সেম আসছে। এইটাই হচ্ছে লসাগু গসাগুর সাথে সেই সংখ্যাগুলোর সম্পর্ক। সো শুরু করছি। প্রথম অঙ্কটা 14 আর 21। তো 14 আর 21 আমরা সিম্পল গসাগু লসাগু করছি, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করবো, তাহলে একবারেই হয়ে যাবে। প্রথমে গসাগু করব, ঠিক আছে, তারপর লসাগু করব। গসাগু করলে কী হবে দেখি জি। গসাগু করলে কী হচ্ছে? গসাগু করলে হবে তোমার 14 আর 21, 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 3 × 7 = 21, আর গেল, আর যাবে না। সো বোঝাই যাচ্ছে গসাগু কত এখানে। গসাগু এখানে 7, আর লসাগুও করে বোঝা যাচ্ছে, লসাগু আলাদা করে করতে হচ্ছে না। লসাগু আমাদের 7 × 2 × 3, এই 7 দুগুণে 14, 3 × 14 = 42, তাই তো? তারপরে গসাগু ইন্টু লসাগু করি। আমাদের গসাগু ইন্টু লসাগু করে কি বেরোলো? আমাদের বেরোলো 7 × 42, কত হচ্ছে? যোগ গুণ করে নিই, 7 দুগুণে 14, হাতে থাকছে 1, 4 × 7 = 28, 29, 294। এবার আমরা নর্মাল সংখ্যা দুটো গুণ করে দেখি। সংখ্যা দুটির গুণফল, চোদ্দ × 21 কত হবে? 4 × 4, 4 দুগুণে 8, 1 × 1 = 9, আর 2 × 2 = 294। তো বোথ কেসে সেমই অ্যান্সার বেরোচ্ছে,
অতএব আমরা কনক্লুড কী করতে পারি, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটাই আমাদের কনক্লুশন। এই কনক্লুশন আমরা বারবারই লিখবো, তাই না? এটাই হচ্ছে আমাদের ফাইনাল কনক্লুশন। নেক্সট অঙ্কটা চলে যাই, একই প্রসেস। 10 আর 15 অলরেডি আমি এক্সাম্পলে অঙ্কটা করে দিয়েছি, তো আমি একবার করে দিচ্ছি, ফাস্ট করে দিচ্ছি, ঠিক আছে? অলরেডি এক্সাম্পলে অঙ্কটা করা হয়ে গেছে। 5 দুগুণে 10, 5 তিনে 15। সো গসাগু কী বেরোলো? গসাগু বেরোলো 5, আর লসাগু কী বেরোলো? লসাগু বেরোলো 5 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট ইজ 30। সো লসাগু ইন্টু গসাগু কত বেরোলো আমাদের? দ্যাট ইজ 30 ইন্টু 5, দ্যাট ইজ 150। আর আমাদের সংখ্যা দুটির গুণফল কী বেরোলো? এটা সেপারেট করে দিই অঙ্কটাকে। দশ ইন্টু 15, এটাও 150। তাহলে এখান থেকে আমরা কী কনক্লুড করতে পারি? লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটাই আমাদের কনক্লুশন। ওকে, এবং নোট করে নাও। ওকে, তো পরের অঙ্ক দুটো গ আর ঘ, একই প্রসেস। 39 আর 65, সোজা শুরু করে দেবো 39 65 দিয়ে। 13 দিয়ে যায়, 3 13 39, 5 13 65। সো 13 দিয়ে দেবো, 3 13 39, 5 13 65। আর যাবে যাবে না, তাহলে গসাগু এখান থেকে আমরা কী পেলাম? গসাগু এখান থেকে পেলাম আমরা 13। আর লসাগু কত পেলাম এখান থেকে আমরা? 13 গুণ 3 গুণ 5। আচ্ছা, 3 13 39 আর 5, 3 13 39 আর 5 কথায় 5 9 45। আচ্ছা, থাকছে 4, 5 3 15, আর 4 হচ্ছে 19, 195। এবার আমরা লসাগু আর ইন্টু গসাগু করে দেখি। লসাগু ইন্টু গসাগু, দ্যাট ইজ 195 ইন্টু 13। এই দুটোকে গুণ করে কত বেরোচ্ছে দেখি। সাইডে গুণটা করছি আমি। আচ্ছা, সাইডে গুণটা করছি আমি, মুছে দেবো রাফে। 195 ইন্টু 13, 5 3 15, 3 9 27, 1 28, 3 1 3 2 5, 5 9 1, 5 8 5 13, 9 10 15 15 হচ্ছে 1 2, 2535 ইজ দ্য অ্যান্সার। ওকে, মুছে দিচ্ছি রাফটা। এবার আমরা বের করবো সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল কী বেরোলো? এটা বক্স করে দিচ্ছি, চিনতে সুবিধা হবে, যেটা বোল্ড করে দিলাম সুবিধা হলো। সংখ্যা দুটির গুণফল কি? সংখ্যা দুটির গুণফল, দ্যাট ইজ আমাদের 39 আর 65। কত বেরোচ্ছে? বেরোচ্ছে হচ্ছে একই, 5 9 45, আচ্ছা থাকছে 5 9 45, আচ্ছা 4 6 54 4 58, আর 5 3 15, 58 আর 10 হচ্ছে 68, 68 আর 5 হচ্ছে 73, 3 হাজার হচ্ছে 7, 3 6 18, 18 সাথে হচ্ছে 25। সো একই বেরোলো। অতএব আমরা বলতে পারি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটাই কনক্লুড করতে পারি। ওকে ওকে, তো এবার 12 18টা, 12 আর 18 লসাগু করছি। 6 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 3 6 18। সো গসাগু কত দাঁড়ালো আমাদের? গসাগু ইস 6। লসাগু কত দাঁড়ালো? 6 ইন্টু 2 ইন্টু 3, 6 দুগুণে 12, 3 6 3 12 36, 36 দাঁড়ালো। এবার আমরা লসাগু ইন্টু গসাগু করে দেখি। দ্যাট ইজ 6 ইন্টু 36, কত দাঁড়াচ্ছে? 6 6 36, সাথে হচ্ছে 3 318, 3 21, 216। এবার আমরা সংখ্যা দুটি গুণফল বার করব। সমান 12 ইন্টু 18, কত হবে? 8 দুগুণে 16, হচ্ছে 1 2 একে 2, আর এক হচ্ছে 3 10 2 একে 2, 3 আর 8 একে 8, 8 3 হচ্ছে 11, হচ্ছে 1 2 216। অতএব একই অ্যান্সার পেল। অতএব লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির
গুণফল। নোট করে নাও। ও চলে এসেছি পরের অঙ্কগুলো, 2 অঙ্কগুলো। বলেছে কি বলেছে, গসাগু কথার পূর্ণরূপ কি? গসাগু কথার ফুল ফর্ম লিখে দিচ্ছি। গসাগু কথার ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বানান দেখে নাও, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর বেলায় উচ্চারণ হয় গুণনীয়ক। আর লসাগুর ফুল ফর্ম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ভালো করে মনে রাখবে এটা ফুল ফর্মটা, বিশেষ করে বানানটা। এবার বলেছে 4, 8 আর 12 লসাগু কত? সিম্পল লসাগু করে দেবো আমরা, 4, 8 আর 12 এই পদ্ধতিতেই করে দিচ্ছি। 4 দিয়ে সব কটা যাবে, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। আর যাবে? যাবে না। সো লসাগু কী দাঁড়ালো? 4 গুণ 1 গুণ 2 গুণ 3। অ্যান্সার কত হবে তাহলে? 4 দুগুণে 8, 3 8 24। তো লসাগুর মধ্যে 24। 3টে নোট করে নাও, বিশেষ করে বানানগুলো ভালো করে। ওকে, তো পরে 5, 6, 7 এর কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো 1 নম্বরে উত্তর আছে। কী করে বলতে হবে? হচ্ছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটো মৌলিক সংখ্যা গসাগু করলে কত হয়? এটা আমরা আগেও করেছি যে কোনো মৌলিক সংখ্যার গসাগু করতে গেলে আমরা সবসময় উত্তর 1 পাই। তাহলে এটা মুখস্থ করে নেবে, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয়? 1 হয়। ওকে, নেক্সট, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত হয়? দুটো মৌলিক সংখ্যার লসাগু আমরা আগেও করতে গেছিলাম। একটা এক্সাম্পল দেখা, দুটো মৌলিক সংখ্যা ধরে নাও 7 আর 8। এটা পরস্পর, এটা মৌলিক সংখ্যা হচ্ছে তো, দুটো মৌলিক সংখ্যা। এটা 7 আর 8 না, সরি, ধরো 2 আর 3। এটা দুজন একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এদের লসাগু করতে যাও। দেখো দেখো লসাগু হচ্ছে, কী করতে হয়? লসাগুর সময় আমরা কী করি? সংখ্যা দুটোকে গুণ করে দিই, তাই না? শেষমেশ এটাই উপায় থাকে, যখন লসাগু আমাদের হয় না তখন আমরা কী করি? শেষমেশ সংখ্যা দুটোকে গুণ করে দিই। তার মানে এর থেকে কী বোঝালো? দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল হয়। এটা পুরো মুখস্থ রাখবে, এগুলো কিন্তু এমসিকিউজে খুব আসে। সংখ্যা দুটির গুণফল, তাহলে লসাগু বললে, দুটি মৌলিক সংখ্যার লসাগু বললে উত্তর সংখ্যা দুটির গুণফল। আবার একই প্রশ্ন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, এটা উত্তর 1। মৌলিক সংখ্যা থাকলে গসাগু একই হবে, সেটা পরস্পর মৌলিক সংখ্যাই বলুক আর এমনি মৌলিক সংখ্যা বলে। পরস্পর মৌলিক সংখ্যা বললেও গসাগু 1 হবে। আবার সেম পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলেও উত্তর একই হবে, সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ মৌলিক সংখ্যা থাকলে, পরস্পর মৌলিক সংখ্যা থাকলে লসাগুর উত্তর যায়, আর গসাগুর কথার ক্ষেত্রে মৌলিক সংখ্যা থাকলেও উত্তর 1 1। ওকে, সো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল, একই উত্তর। এটা তোমাদের মুখস্থ করতে হবে। ওকে, নোট করে নাও। ওকে, এসেছি পরের অঙ্কটাতে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছি দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 60, ওদের মধ্যে একটি সংখ্যা 15, তাহলে অন্য সংখ্যাটি কত? সো দুটো সংখ্যার মধ্যে, দুটো সংখ্যার গসাগু লসাগু বলে দিয়েছে, একটা 5 আর একটা হচ্ছে লসাগু 60। আর দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা, মানে একটা সংখ্যা বলে দিয়েছে 15, আমাদের অপর সংখ্যাটা বার করতে হবে। তা কী টেকনিকে করবো? অবশ্যই বুঝতে পারছো যে ফর্মুলাটা এখন আমরা শিখলাম, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটি গুণফল, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে করবো। তো সবার আগে আমরা যা যা দেওয়া আছে লিখে নিই, গসাগু আর লসাগুটা লিখে নিই। গসাগু কত দিয়েছে? 5। লসাগু কত দিয়েছে? 60। তাহলে আমরা দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগুর ফর্মটা বের করে নিই। দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু কত হবে বের করে নিচ্ছি। 5 ইন্টু 60, দ্যাট ইজ 300, রাইট? এবার আমরা ফর্মুলাটা কি জানতাম? দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু যাই, অরিজিনাল সংখ্যা দুটো গুণফল তাই। তাহলে আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তার মানে কি? দুটো সংখ্যার লসাগু এবং ইন্টু গসাগু যা বেরোবে সংখ্যা দুটোর গুণফল তার মানে সেম। তাই এখানে লসাগু ইন্টু গসাগু বেরিয়েছে 300, তার মানে সংখ্যা দুটির গুণফলও 300। অতএব সংখ্যা দুটির গুণফলও 300। এবার তোমরা বলো, দুটো সংখ্যার গুণফল আমরা পেয়ে গেছি,
এবার দুটি সংখ্যার গুণফলের আর একটা সংখ্যা যদি 15 হয়, অপর সংখ্যাটা আমরা কি করে বার করব? ভাগ করে বার করব। এক্সাম্পল দিই, বোঝো। ধরে নাও দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা 10 আর দুটো সংখ্যার গুণফল হচ্ছে 20, তাহলে ওদের মধ্যে অপর সংখ্যাটা কে হবে? নিশ্চয়ই 20কে 10 দিয়ে ভাগ করে দেবে না। দুটো সংখ্যার গুণফল 20 আর তাদের মধ্যে একজন হচ্ছে 10, তাহলে অপর সংখ্যাটা কী হবে? 10কে 20কে 10 দিয়ে ভাগ করে দাও, 2 বেরিয়ে যাবে, অপর সংখ্যাটা 2। কমন সেন্স। সেরকমই আমরা এই লসাগু ইন্টু গসাগুর এই ফর্মটা থেকে 300 বার করে সংখ্যা দুটির গুণফলটাকে হিসাব করে নিলাম। এটাও 300, এটাও 300, আর সংখ্যা দুটির গুণফল যদি 300 হয় আর একজন যদি 15 হয়, তাহলে অপর সংখ্যাটাকে নিশ্চয়ই 300কে আমি 15 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। একই কনসেপ্ট। তাহলে অন্য সংখ্যাটি হলো 300/15। ঠিক আছে, কাটাকুটি করতে পারি আমরা। 15 দুগুণে 30 আর ইন্টু 0 20, 20 দিয়ে কাটা যায়, তাহলে অপর সংখ্যা হচ্ছে আমাদের 20। ওকে, এটি হচ্ছে উত্তর, নোট করে নাও। ওকে, তো আজকের জন্য এতটাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও এবং এই ভিডিওগুলো এবং অঙ্কগুলি অনিয়মিত করতে থাকো। আজকে আমরা হচ্ছে লসাগু গসাগুর পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করলাম এই লেকচারের মাধ্যমে। পরের ভিডিওতে আমরা এর পরের টপিক অধ্যায় নিয়ে আলোচনা করব। আর যারা যারা আগের ভিডিওগুলি দেখুন অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থেকে দেখে নাও আর নিয়মিত অঙ্কগুলো অভ্যাস করতে থাকো। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।